বৃহস্পতিবার কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ে মেয়েদের আত্মরক্ষার কর্মশালা অনুষ্ঠিত হয়। কোচবিহার জেলা কোতোয়ালি থানার পুলিশের উদ্যোগে এই আত্মরক্ষার কর্মশালা অনুষ্ঠিত হয়। কোচবিহার শহরের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত উচ্চ বালিকা বিদ্যালয়। এই দিন সেই বিদ্যালয়ের হল ঘরে সকল ছাত্রীদের নিয়ে তাদের আত্মরক্ষার্থে কী করা উচিত সেই সব বিষয় নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস, আইসি কোতোয়ালি তপন পাল সহ বিদ্যালয়ের শিক্ষিকা থেকে শুরু করে সকল ছাত্রীরা। এই ধরনের কর্মশালায় খুশি শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রীরাও। কৌশল খুব সাধারণ কৌশল, একটু মাথা ঠান্ডা রেখে তোমরা যদি ঠিকঠাক অ্যাকশনগুলি করতে পারো, যে কোনো বিপদের যখন বা কোনো কারণে যদি সম্মুখীন হও তাহলে নিজেদেরকে কিন্তু রক্ষা করতে পারবে। আমি আমাদের সাথে আজকে পেয়েছি আমাদের রেসপেক্টেড ডিএসপি হেডকোয়ার্টার স্যার ডক্টর চন্দন দাস স্যার। উনি একজন হোমিওপ্যাথি ডাক্তারও, আমাদের পুলিশের মধ্যে উনি একজন ডাক্তারবাবু হিসাবে রয়েছেন। প্রফেশন যদিও উনি আমাদের পুলিশটাই করছেন, কিন্তু উনি একজন ডাক্তারবাবু। এবং আমাদের তো ম্যাডাম রয়েছেন, ম্যাডামের সাথে সেদিন কথা হয়েছিল, আমাদের এইচএম ম্যাডাম ছিলেন সেদিন, বাকি ম্যাডামরাও রয়েছেন এখানে। কিভাবে অ্যাভয়েড করবে সেটাও তোমরা জানো, আমরা বিশেষ আলোচনা করতে চাইছি না। তবে যখনই মনে হবে যে তোমাদের পুলিশের হেল্প দরকার, তোমরা আমাদের সাথে ভালো করে বুঝে নাও কোথায় এই দুর্গম জায়গাটা রয়েছে।
সবল থাকতে পারি। আমাদের এই যে আজকের যে আলোচনা রয়েছে ডিএসপি সাহেব করেছেন, তোমরা নিশ্চয়ই বুঝেছো এখানে যে টপিকগুলি রয়েছে সেগুলির ব্যাপারেও আমরা ডিএসপি স্যার একটু বলেছেন। আমি ছোট্ট করে 2-4টে কথা বলে দিই যার জন্য বিশেষ করে এখানে আসা। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রাইম যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে মেয়েদের, মায়েদের, বোনেদের সুরক্ষা। প্রথম প্রায়োরিটি, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, তারপরে অন্যান্য কাজগুলি হবে। তো আমরা হিউম্যান ট্রাফিকিং, আমরা কেন বলি হিউম্যান ট্রাফিকিংকে বন্ধ করতে হবে? হিউম্যান ট্রাফিকিং হচ্ছে ছেলে মেয়ে উভয়, কিন্তু আমরা মেয়েদেরকে বিশেষ করে বলছি। হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রে এই উইংটা নিয়ে আমরা বেশি কাজ করি, কারণ বেশি মেয়েরা ট্রাফিক হন। তার বিভিন্ন কারণ আছে, তার আমরা দেখেছি স্টাডি করে যে বাড়ির লোক যুক্ত থাকতে পারে, পরিচিত লোক যুক্ত থাকতে পারে, বাইরের লোক যুক্ত থাকতে পারে। এটা একটা অর্গানাইজ ক্রাইমের মতো হয়, অর্থাৎ সবাই মিলে এই ক্রাইমটা করার চেষ্টা করে যারা বদমাশ মানুষ। কেন হতে পারে? যেটা আমাদের এই বয়সে যারা 9 থেকে 10-12 পর্যন্ত পড়ছো তোমরা, তোমাদের ক্ষেত্রে কি হতে পারে? আমরা বারবার বলি, তোমরা তো জানোই করোনা পিরিয়ডে সবাইকে মোবাইল দেওয়া হয়েছে। আমরা সবাইকে গিয়ে বলি, বারবার বলি যে সারাদিন মোবাইল নিয়ে থাকবে। তাই তো বলি আমরা, বাড়িতে মায়েরাও বলেন, বাবারাও বলেন সারাদিন মোবাইল ঘাটবে, পড়াশোনা করবে না, এটাই তো বলে। ম্যাডামরাও বলেন এই মোবাইল নিয়ে থাক, সবসময় থাক। এই মোবাইল কিন্তু এই হিউম্যান ট্রাফিকিং এর একটা কিন্তু অন্যতম ইনগ্রেডিয়েন্টস আমরা বলতে পারি এই ট্রাফিকিং এর ক্ষেত্রে। কেন হয় দেখবে, তোমরা মোবাইল ইউজ করছো, প্রত্যেকেই করছো, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। সবাই ইনস্টা করছো, ফেসবুক করছো, হোয়াটসঅ্যাপ করছো, সবাই করছো, কোনো প্রশ্নই নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কেউ যদি এখানে থেকে থাকে যে মোবাইল ইউজ করে না, যার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই বা মোবাইল নেই, যদি কেউ থাকে তাহলে তাকে আমরা আমাদের তরফ থেকে একটা রিওয়ার্ড দেবো। কেউ যদি থাকে, থাকাটা স্বাভাবিক নয়, কারণ যা যুগ পড়েছে তাতে মোবাইল রাখাটা খুব জরুরি আছে। যদিও স্কুলে অ্যালাউ নয়, কিন্তু টিউশন ক্ষেত্রে তোমরা নিয়ে যেতে পারো, বা বাইরে কোথাও বাজারে গেলে বা কোথাও গেলে মায়ের সাথে গেলে নিশ্চয়ই মোবাইল থাকতে পারে। তো আমরা যারা বাড়ির গার্জিয়ান রয়েছি, মা বাবা রয়েছি, তারা প্রত্যেকেই বলি যে তোরা সারাদিন মোবাইল ঘাট, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকবি, কোনো কাজ করবি না, পড়াশোনা করবি না, মোবাইলই তোদের জীবন, এটাই হচ্ছে কাজ। আচ্ছা, মা বাবার পরে যদি কেউ আমাদের গার্জিয়ান থাকে, কে হতে পারে? কারা আছে এই প্রথম থেকে? তাহলে টিচাররা যদি মা বাবার পরে গার্জিয়ান হয়, সেকেন্ড মা বাবা টিচাররা, তাই তো? শিক্ষক শিক্ষিকারা, তারাও বারবার বলেন তোমরা মোবাইল ঘাটো, বলে তো? সবাই হাসছে, সবাই হাসছে। তো সবাই আমরা চাই যারা এই গুরুস্থানীয় জায়গাতে রয়েছেন, যারা আমাদের প্রত্যেকের ভালো চায়, তারা সবাই বলছে মোবাইলটা ইউজ করতে পারবে না। মোবাইলটা ইউজ করলে সোশ্যাল মিডিয়ার যুগ, তোমরা প্রত্যেকেই করছো। কি হতে পারে? কোনো শাহরুখ খানের একটা ছবি, বা তোমাদের মধ্যে অনেকের মধ্যে হয়তো সলমন খানকে ভালো লাগে, তাদের একটা ছবি প্রোফাইল দিয়ে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, তোমরা টুক করে অ্যাকসেপ্ট করবে, সবাই করে। ছেলেরা হলে আরো বেশি করে, মেয়েদের ছবি দেখলে সবাই করে। এই যে ভুল শুরু কিন্তু আমাদের হিউম্যান ট্রাফিকিং এর একটা প্রথম পদক্ষেপ। কাজে আমরা খুব শর্ট করে বলে দিচ্ছি, কখনোই কোনো আননোন লিঙ্ক বা কোনো মেসেজ বা কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট বা কোনোভাবে যদি ভিডিও কল বা কিছু আসে, আমরা কিন্তু অ্যাকসেপ্ট করব না, একদম করব না, বলে তো না, অ্যাকসেপ্ট করব না। মনে হতেই পারে যে একটা সুন্দর চেহারার ছবি, একটা ছেলে মানুষ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, একটা ভিডিও কল করছে, ভুলেও কিন্তু করবে না। তাহলেই বিপদের এই যে হিউম্যান ট্রাফিকিং এর যে বিপদ, তার শুরু, তার সূচনা কিন্তু হয়ে যাবে। তাই তো আমরা কিন্তু এই ভুলটা কিন্তু করব না। মোবাইল ইউজ করব আমাদের ভালো কাজের জন্য। নিশ্চয়ই অনেক শিক্ষামূলক জিনিস রয়েছে, অনেক ভালো ভালো জিনিস রয়েছে, অনেক কন্টেন্ট রয়েছে ভালো, নিশ্চয়ই সেগুলি তুমি তোমার কাজে যদি লাগে তুমি দেখতে পারো। আদারওয়াইজ কোনো রকম ভাবে কোনো আজে বাজে জিনিস আমরা কখনোই করব না। বন্ধু নির্বাচন কিন্তু সঠিক করতে হবে। ভুল বন্ধু নির্বাচন করবে তাহলে কিন্তু তোমাকে ওই চক্করে আবার পড়তে হবে, আবার হিউম্যান ট্রাফিকিং। কোনো অচেনা অজানা ছেলে, এখানকার হতে পারে, বাইরের হতে পারে, কোনোভাবে তোমার সাথে বন্ধুত্ব হলো, তুমি জানলে না, বুঝলে না, সবকিছুই কিন্তু এই হিউম্যান ট্রাফিকিং এর প্রথম ধাপ। কাজে বন্ধু যখন নির্বাচন করবে তখন তাকে ভালো করে দেখো, তার সম্পর্কে জানো, তাকে ভালো করে স্টাডি করো, তারপরে বন্ধু নির্বাচন করো, তার আগে করার দরকার নেই।